السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالله حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত হয়েছি। যখন আমরা জুমার জন্য মসজিদে একত্রিত হয়েছি, এটা এমন একটা সময় আমাদের সামনে মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব সমূহে একটি পবিত্র ঈদ উল আযহা, যেটাকে আমরা কুরবানি ঈদ বলে থাকি। এই ঈদ আমাদের নিকটবর্তী। এই ঈদে যে বিধিবিধানগুলো পালন করতে হয়, দুনিয়ার সমস্ত জায়গার সমস্ত মুসলমানদের সামর্থ্য অনুযায়ী ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি। আরো যারা সামর্থ্যবান, পুরো বিশ্বের সমস্ত মুসলমান যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদের জীবনে একবার হজ আদায় করা। হজ নিয়ে আমরা গত জুমার আগের জুমায় আলোচনা করেছি। এই জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব পবিত্র কুরবানি। জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহাসম্মানিত মাস সমূহের একটি। জিলকদ মাসও মহাসম্মানিত মাস সমূহের মধ্যে একটি। এই জিলকদে প্রথম 10 দিনের আমল
বিশেষ করে আরাফার দিনের আমল, এটা নিয়েও আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের আলোকে সূরাতুস সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন পবিত্র কুরবানি, এবং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালন করেছিলেন। আমরা সূরাতুস সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াত, এই পাঁচটা আয়াতের উপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের 10 তারিখে ঈদ আল আজহার সালাত ও কুরবানি আদায় করা হয়ে থাকে। ঈদ শব্দের অর্থ হচ্ছে, আমরা একটা অর্থ জানি খুশি, একটা অর্থ হচ্ছে পুনরাগমন, মানে যেটা বছরে একবার করে অর্থাৎ পূর্ণ চলে আসে। এক হিসাবে আজকের জুমার দিন এটা ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, এটা ঘুরে আসে। তো ঈদ শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে আমরা ঈদ মানে খুশি, এটা তো আমরা জানি, আনন্দ বা খুশি। ঈদের আরেকটা অর্থ হচ্ছে যেটা ঘুরে আসে, রোস্টার করে আছে, পুনরাবৃত্তি হয়ে আছে, যেমন ঈদের দিন, জুমার দিন। ঈদের এটা আরেকটা অর্থ। ঈদের ভিতরে আমরা যে কাজগুলো করি, রমজানের মধ্যে রোজা পালন করি, সাদাকাতুল ফিতর আদায় করি, অনুরূপভাবে কুরবানি বা ঈদের আজহার মধ্যে আমরা পশু কুরবানি করি। এই কুরবানিটা এসেছে মূলত সর্বপ্রথম এসেছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম তার দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে একটা বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুইটা ছেলে হাবিল এবং কাবিল তাদেরকে কুরবানির নির্দেশ দেন। মূলত আমরা যে কুরবানি করি, এই কুরবানিটা আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে আমরা করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জলিলুল কদর একজন পয়গম্বর। গত জুমার আগের জুমায় আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বিচক্ষণতা, ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তির পরবর্তী জীবন, তার পিতার সঙ্গে দাওয়াতি আচরণ নিয়ে পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা করেছিলাম। সূরাতুল মারইয়াম থেকে আমরা আলোচনা করেছিলাম কিভাবে তিনি তার পিতাকে দাওয়াত দিলেন। নবীর জীবনে অসংখ্য পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেলেছেন, এবং কৃতিত্বের সঙ্গে তিনি সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সফলকাম হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাগুলো দিয়েছিলেন, এই পরীক্ষাগুলোর মধ্যে একটি কঠিন পরীক্ষা ছিল নিজের সন্তানকে কুরবানি করা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, বিবাহের পর থেকে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে আপনি নেককার সন্তানের সুসংবাদ দেন, আমাকে একজন নেককার পবিত্র সন্তানের সুসংবাদ দেন। বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস, দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়, রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেন না। বয়স শেষের দিকে, বৃদ্ধ বয়স, 86 বছর বয়স, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমের কান্নাকাটি, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখছিলেন ইব্রাহিম আমার পথেই থাকেন নাকি আমার পথ থেকে চলে যান। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 86 বছর বয়স, কোন বর্ণনায় 80 বছর, কোন বর্ণনায় 90 বছর, উল্লেখযোগ্য বর্ণনায় এসেছে 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পালনকর্তা আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি আপনাকে সুসংবাদ দিলাম, ফাবাশশারনা সুসংবাদ দিলাম, সুসংবাদ গ্রহণ করেন, বিগুলামিন হালিম একজন নেক পবিত্র সন্তানের সুসংবাদ দিলাম। পবিত্র সন্তানের যখন
সুসংবাদ দিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মহা খুশি, তার স্ত্রীও মহা খুশি। এত বছর পরে আমাদের ঘরে একজন সন্তান আসছে। স্বাভাবিকভাবে নতুন দম্পতির যখন সন্তান আছে মানুষ অত্যন্ত খুশি হয়। কারো যদি 2-1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে সন্তান হয় তখন খুশির পরিমাণটা আরো বেড়ে যায়। যদি কারো অনেক বছর পরে সন্তান হয়, 10, 15, 20 বছর, তাহলে কি বলবেন? কি লাগবে, কত কি লাগবে, কত জায়গায় টাকা দিতে হবে, কত ভালো খাবার দিতে হবে, কত টেক কেয়ার করা যায়। সেখানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে আল্লাহ সন্তানের সুসংবাদ দিলেন। তাও মেয়ে সন্তান নয়, কন্যা সন্তান নয়, একজন পুরো পবিত্র, নেককার, ধৈর্যশীল, ন্যায় পরায়ণ একজন ফুটফুটে চাঁদের মতো সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নেককার, পুরো পবিত্র সন্তান দান করলেন, আল্লাহর মনে একটু ইচ্ছা জাগলো, দেখি আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আমাকে ভুলে গেছে নাকি? সন্তানকে পেয়ে সন্তানের সঙ্গে খেলাধুলা করে, সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে। বিষয় দেখবেন, যদি কোনো মানুষের যুবক বয়সে সন্তান হয়, 25-30 এরকম বয়সে সন্তান হয়, সেই সন্তানকে যতটুকু যত্ন করে, যতটুকু আদর করে, যতটুকু কেয়ার করে, কোনো মানুষের যদি 50-এর পরে যে 60-এর কাছাকাছি বয়সে অথবা 50-এর পরে যে যদি কোনো মানুষের সন্তান হয়, সেই সন্তানের প্রতি ভালোবাসা, সেই সন্তানের প্রতি কেয়ার 30-এর সময় যে সন্তান হয়েছিল তার থেকে বেশি না কম? অবশ্যই বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যখন তার নাতি-নাতনি নিয়ে থাকার কথা, এরকম সময় নিজের সন্তান পেলেন, একজন সন্তান, পবিত্র পুরুষ সন্তান পেলেন, ছেলে সন্তান পেলেন। ছেলের সঙ্গে খুব আরামে দিন কাটতে লাগলো। যখন দিন কাটতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে অত্যন্ত বেশি পরীক্ষা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, যখন ইব্রাহিমের সন্তান এমন অবস্থায় চলে গেল, দৌড়াদৌড়ি আরম্ভ করলো, কথা বলা শুরু করলো, বাবা ডাকে, মা ডাকে, আত্মীয় স্বজনকে ডাকা শুরু করলো, খাবার খায়, এরকম যখন অবস্থা, তখন সন্তানের প্রতি আকৃষ্ট মানুষ বেশি হয়। এরকম সময় আল্লাহ বললেন, ফালাম্মা বালাগা মা'হু সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানআম আন্নী আসবাহু ফানজুর মাযা তারা ক্বালাত ইয়া আবাত ইফআল মা তু'মারু সাতুজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'ইয়া, ইব্রাহিমকে যখন আমি সন্তান দিলাম, সন্তান পাওয়ার পরে সন্তান যখন বড় হলো, দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছে গেল, একটা বয়সে পৌঁছে গেল, হাদিস শরীফের মধ্যে এসেছে যখন 10 বছর, 8 বছর, কোনো বর্ণনায় 12 বছর, এরকম অবস্থায় যখন সন্তান পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের প্রতি ওহী নাযিল করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চিন্তা ভাবনা করে দেখলেন, এই মুহূর্তে 86 বছর বয়স পার হয়ে গিয়েছে, 86তে সন্তান পেয়েছি, বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাইলের চাইতে আমার প্রিয় বস্তু আর কিচ্ছু নাই। রব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন আমাকে যেন আমি আমার প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি করি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে, ফালাম্মা বালাগা মা'হু সা'ইয়া, যখন সন্তান দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, সন্তান যখন বড় হয়ে গেল, ক্বালাত ইয়া বুনাইয়া, তখন তার পিতা তাকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানআম, ইন্নী নিশ্চয়, আরা আমি স্বপ্ন দেখেছি, মানআম আন্নী আসবাহু, ইন্নী আরা ফিল মানআম, নিশ্চয় আমি স্বপ্ন দেখেছি, মানআম মানে তোমাকে কুরবানি করছি।